আজ উত্তরের ৩ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ২২ বছর পর আজ ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন ঠাকুরগাঁও ১ আসনের এই জেলা স্কুল মাঠে তিনি জনসভায় বক্তব্য দেবেন। সেই উপলক্ষে কিন্তু আসলে এই পুরো ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা স্কুল মাঠ এবং পাশে যে ঈদগাহ ময়দান, এই দুই মাঠ মিলে কিন্তু লাখ লাখ মানুষ এর মধ্যে কিন্তু উপস্থিত হচ্ছেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়নি, কিন্তু মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু আমরা দেখছি। ধানের শীষ হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে, বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এসেছেন। এই পুরো মাঠ জুড়ে কিন্তু কয়েক লাখ মানুষ এরই মধ্যে কিন্তু জড়ো হয়েছে। তারা অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। ২২ বছর পর তিনি আসছেন বিএনপি চেয়ারম্যান হওয়ার পরে প্রথমবার, এবং এর আগে তিনি এসেছিলেন যখন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বছর পর তারেক রহমানের এই আগমন। একই সঙ্গে বিএনপি মহাসচিবের আসন এটি, এর পাশে আরও দুটি আসন রয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁয়ের ৩টি আসনের নেতাকর্মীরা যখন এই জনসভার স্থলে এসেছেন। একই সঙ্গে পার্শ্ববর্তী পঞ্চগড় এবং নীলফামারী জেলার বিএনপি নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে এসেছেন। তারা অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে বক্তব্য রাখবেন, এবং দীর্ঘদিন তারা অভিযোগ করছেন যে অবহেলিত রয়েছে উত্তরবঙ্গ, সে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারম্যান, সেই প্রত্যাশা তারা করছেন। একই সঙ্গে এই পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ উত্তরবঙ্গে ধানের শীষকে বিজয়ী করার জন্য তারা নির্দেশনা পাবেন, সেই প্রত্যাশা করছে। সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। আমরা যেরকম প্লেকার্ড দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চায় এমন দাবির কথা তারা বলছেন। এই জায়গাটিতে যাতে করে বিমানবন্দর যেটি রয়েছে সেটি যাতে করে চালু হয় সেই কথা তারা বলছেন। কর্মসংস্থান তৈরি হবে এমন প্রত্যাশা তারা করছেন। অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের নির্বাচনী জনসভায় সেই প্রতিশ্রুতি দেবেন এমন প্রত্যাশা কিন্তু রয়েছেন এলাকার মানুষ। এবং এই অসংখ্য মানুষ তারা অপেক্ষা করছেন যে ১২ তারিখ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে, সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই প্রত্যাশায় কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন। এবং এই ঠাকুরগাঁওয়ে তারা বলছে যে দীর্ঘদিনের যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন এসব বিএনপি নেতাকর্মীরা, তা থেকে তাদের উত্তরণের সময় এসেছে। তারা দেশ পুনর্গঠনে বিএনপি যে নির্বাচনী ইশতেহার এবং একই সঙ্গে যে ৩১ দফা, সেটির আলোকে তারা ঐক্যবদ্ধ থেকে তারা বিএনপির হাতকে শক্তিশালী করবে, এবং তারা বলছেন যে এই এলাকায় ধানের শীষকে তারা বিজয়ী করবেন। এর মধ্য দিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে, এই ঠাকুরগাঁও উন্নয়নের তাদের যে প্রত্যাশা রয়েছে, সেসব প্রত্যাশা পূরণ হবে এই অপেক্ষা কিন্তু তারা করছে। বেলা ১২টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৈয়দপুরে এসে পৌঁছানোর কথা বিমান যোগে, এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি এই জায়গাটিতে আসবেন। এরপর নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে আরও দুটি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।